মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। মহাকুম্ভে কতগুলো মানুষ মারা গেলেন, আর এই কুম্ভ যে মহাকুম্ভ এটা কে প্রচার করল? কোন বৈজ্ঞানিক বলেছেন বা কোন স্মৃতিকার বলেছেন যে গঙ্গায় ওইখানে ডুব দিলে পরে পুণ্য লাভ হয়? কিন্তু মহাকুম্ভে কয়েকদিন যাওয়ার পর আমার মনে হয়েছে মহাকুম্ভটা পুরো মাত্রায় রাজ্য সরকার ফেল করে গিয়েছে। এরা ভালো প্যাসেজে বসে আছে, দু চারটে সিট যদি জোট করে পাওয়া যায়, তৃণমূলের উপর দিয়ে যদি এমএলএ হওয়া যায়। 2026-এর বিধানসভা নির্বাচন আর মাত্র 1 বছর আছে, এবং 2026-এর বিধানসভা নির্বাচনে যদি বিজেপির বিরুদ্ধে লড়তে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম কে একজোট হতে দেখেন, অর্থাৎ ইন্ডি জোটকে যদি এ রাজ্যে একজোট হতে দেখেন, খুব একটা আশ্চর্য বোধ করবেন না। নিশ্চয়ই ভাবছেন ভোট তখন 1 বছর দূরে, কোনো দলের সঙ্গে কোনো দলের কথাই হয়নি, উল্টে আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা একাই লড়তে চাই। তবু এই যে মহাকুম্ভ, মৃত্যু কুম্ভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কুম্ভ বিরোধী বক্তব্যে, হিন্দু ধর্ম বিরোধী বক্তব্যে একসঙ্গে সাপোর্ট করলো সিপিএম এবং কংগ্রেস। সিপিএম এবং কংগ্রেস এই রাজ্যের আগের দুটো ক্ষমতাসীন দল। আপনারা জানেন কংগ্রেস 1977 অব্দি ক্ষমতায় ছিল, তারপর সিপিএম ক্ষমতায় আসে 2011 পর্যন্ত, 34 বছর, তারপর তৃণমূল ক্ষমতায় আসছে 15 বছর। কংগ্রেস এবং সিপিএম দুটো দলই আশ্চর্যজনকভাবে, দুটো আগে ক্ষমতাসীন দল রাজ্য বিধানসভায় শূন্য হয়ে গেছে, বাংলার মানুষ শূন্য করে দিয়েছে। 15 বছর তৃণমূল শাসন করছে, এখন সেই তৃণমূলের লেজ ধরে কংগ্রেস এবং সিপিএম নিজেদের শূন্য কাটানোর চেষ্টা করছে, এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের চরম কুম্ভ বিরোধী মন্তব্য, হিন্দু ধর্ম বিরোধী মন্তব্যে সমর্থন করতেও এরা পিছপা হচ্ছেন না। জিরোর ঘেরো কি কাটাতে পারবে কংগ্রেস এবং সিপিএম তৃণমূলকে ধরে? তৃণমূল কি আদৌ এদের সঙ্গে জোট করবে সেটা তো 1 বছর পরের প্রশ্ন। কিন্তু এই মুহূর্তে এই বাংলায় ঠিক কি ঘটছে, গোটা বাংলার অন্তত হিন্দু বাঙালির এই ঘটনাগুলো জানা দরকার। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মহাকুম্ভ, মৃত্যুকুম্ভ, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আপনারা দুদিন ধরে শুনছেন। এখনো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাননি। শুধু এই রাজ্যে নয়, গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যে ছিছি পড়ে গেছে পশ্চিমবঙ্গের প্রতি। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আপনি, আমি, যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা, প্রত্যেকের লজ্জার সময় এটা। কারণ গোটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে ধিক্কার বাণী উঠেছে, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এরপরে যেখানেই যাবেন সেখানেই আপনাদেরকে এই ধিক্কার শুনতে হবে। প্রত্যেকে বলছে ছি পশ্চিমবঙ্গবাসী, এরকম তাদের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মহাকুম্ভ, মৃত্যুকুম্ভ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন তার দলের 2 নেত্রী আবার সেটা বলছেন না। আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন কিভাবে একেবারে মহাকুম্ভে ডুব দিয়ে যোগী সরকারের প্রশংসা করেছেন, বাবা রামদেবের সঙ্গে দেখা করে এসেছেন, সেই ভিডিও আপনারা দেখেছেন, ভাইরাল হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের আরেক নেতা, আরেক নেত্রী, তিনিও মহাকুম্ভে ডুব দিয়ে এসে কি বলছেন দেখুন ভালো করে। জয় প্রয়াগরাজ, জয় মহাকুম্ভ। চলে এসেছি প্রয়াগরাজের মহাকুম্ভের পুণ্য সঙ্গমে স্নান করতে, ডুবকি লাগাতে এবং মা গঙ্গা, মা যমুনা, মা সরস্বতীর আশীর্বাদ নিতে। বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম কোনো কিছু দুশ্চিন্তা না করে, হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় হনুমান সংকট মোচন, জয় মা ভবানী, জয় মা অন্নপূর্ণা, এই বলে। প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন স্নান করছে। শাহী স্নানগুলির দিন কোটি কোটি মানুষ এখানে স্নান করছে, কারণ 144 বছর পর এই যে পূর্ণ মহাকুম্ভ যোগ, পূর্ণ মহামৃত কুম্ভ যোগ, আমাদের পরম সৌভাগ্য যে আমরা সেই সময়টা আমরা পেলাম, আমরা এই অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ পেলাম। আবারও 144 বছরের প্রতীক্ষা, তখন আমরা কেউই সেই সময় থাকবো না। তাই এই যে আমরা সুযোগ পেয়েছি, সবাই চিন্তা না করে সবাই হর হর মহাদেব বলে চলে আসুন, প্রয়াগরাজের মহা কুম্ভের পুণ্য সঙ্গমে স্নান করুন এবং জীবনভর একটা অভিজ্ঞতা সঞ্চয় করুন।
কোনো দুশ্চিন্তা করবেন না, প্রশাসন এবং লোকাল স্থানীয় মানুষ সহযোগিতা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মহাকুম্ভ মৃত্যুকুম্ভকে সমর্থন করলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং একেবারে স্বভাবগত ভঙ্গিতে তিনি হিন্দু ধর্মকে একেবারে যা নয় তাই বললেন। এটা নতুন কথা কিছু নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে আমরা এটা দেখতেই অভ্যস্ত। তিনি নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করার জন্য ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে গরু খেয়েছিলেন। যদিও ধর্মনিরপেক্ষ প্রমাণ করার জন্য যাদেরকে পাশে নিয়েছিলেন তাদেরকে কিন্তু তিনি এই অফারটা করেননি, চলুন শুয়োরের মাংস খেয়েও ধর্মনিরপেক্ষতা আপনারা প্রমাণ করুন। কি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনারা ভালো করে শুনুন। মহাকুম্ভে কতগুলো মানুষ মারা গেলেন, আর এই কুম্ভ যে মহাকুম্ভ এটা কে প্রচার করল? কোন বৈজ্ঞানিক বলেছেন বা কোন স্মৃতিকার বলেছেন যে গঙ্গায় ওইখানে ডুব দিলে পরে পুণ্য লাভ হয়? এই সমস্ত অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করেছেন, কোটি কোটি টাকা সর্বনাশ করেছেন, জনগণের টাকা। অন্য দেশ হলে এই সমস্ত মন্ত্রী, যোগী, মোদী, মমতা, উনি ওখানে মহাকুম্ভ, ওখানে মহাগঙ্গাসাগর, একই তো ব্যাপার। এটা একই মুদ্রা এপিট ওপিট। এই সবগুলোই হচ্ছে মানুষের পক্ষে অত্যন্ত বিপজ্জনক জায়গা। মৃত্যুকুম্ভ বলার মধ্যে খুব একটা ভুল বলেননি। এই জীবনে বোধহয় প্রথম মুখ ফসকে একটা কথা বলে ফেলেছেন, কিন্তু এর জন্য ওকেও ওর কর্তাদের কাছে ধমক খেতে হবে। নাগপুর দেখছেন না কিভাবে ডেকে নিয়ে গেল ভগবান, কি ভগবান না কি নাম ভদ্রলোকে, তিনি এলেন বর্ধমানে মিটিং করলেন, ধর্মীয় সুশ্রুতি দিয়ে যাচ্ছেন। একদিকে উনি তো বিধানসভায় ভগবানকে বাঁচাবার জন্য বললেন কি আমি ব্রাহ্মণের মেয়ে, শিবের মাথায় দিয়ে শুয়ে থাকি না, কিসব বললেন না। এগুলো কি? এটা কোনো শিক্ষিত ভদ্র রাজনৈতিক নেতার কথা হতে পারে যারা সংবিধান ছুঁয়ে শপথ নিয়েছেন? বিকাশ বাবু বলছেন কে বলেছে এটা মহাকুম্ভ? কে বলেছে 144 বছর পর এসব হয়েছে? যত সব ঢপবাজি মেরে মানুষকে মৃত্যুর মুখে নাকি ঠেলে দিচ্ছে এই হিন্দু ধর্মের মানুষজন, বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বামুন। বিকাশ বাবুর এই বক্তব্যকে সমর্থন করছেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, যে কংগ্রেসে শূন্য হয়ে গেছে রাজ্য বিধানসভায়। সেই কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলছেন গঙ্গাসাগরে খুব ভালো ব্যবস্থা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গঙ্গাসাগরে খুব ভালো ব্যবস্থা নিয়েছে, কিন্তু মহাকুম্ভে আমরা দেখলাম কয়েকদিন পরেই যোগী সরকার ব্যর্থ। গঙ্গাসাগরের সঙ্গে মহাকুম্ভে প্রয়াগরাজের একটা তুলনা টেনে দিলেন। হিন্দু ধর্মের দুই তীর্থস্থানের তুলনা করছে কংগ্রেসের রাজ্য সভাপতি। গঙ্গাসাগর হিন্দুদের একটা পূর্ণ স্থান, সেখানেও মানুষ মহাস্নান করেন, পূর্ণ স্নান করেন। মহাকুম্ভ হিন্দুদের একটা তীর্থস্থান, সেখানে মানুষ পুণ্য স্নান করছেন। দুটো জায়গার মধ্যে তুলনা এনে হিন্দু ধর্মকে বিভাজন করার কাজটা করলেন কংগ্রেস নেতা, যেটা তারা স্বাধীনতার পর ৭৭ বছর ধরে করে এসছেন। ঠিক কি বলছেন কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার, রাজ্য সভাপতি? শুনুন আপনারা। আমরা গঙ্গায় স্নান করি, আমরা মনে করি সব তীর্থ বারবার গঙ্গা তীর্থ, মানে আমাদের গঙ্গাসাগর একবার। তো মানুষ তাদের বিশ্বাস, তারা কোথায় স্নান করবেন, কোথায় পুজো দেবেন, কোথায় নামাজ পড়বেন, কোথায় তারা প্রার্থনা করবেন, এটা একেবারে ব্যক্তিগত বিষয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে যারা নির্বাচিত সরকার এই রকম কোন একটি যজ্ঞ যখন হয়, বিপুল মানুষের সমাগম হয়, সেখানে সরকারকে অনেক বেশি সজাগ থাকতে হয়। আমি আপনাদের কাছে বলি, আমি নিজে গঙ্গাসাগরে গেছিলাম সেবা দলের ক্যাম্প উদ্বোধন করতে। সেখানে যে ব্যবস্থা ছিল আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। যে ভিড় ছিল, যে ব্যবস্থা ছিল, আমি মনে করেছিলাম আমরা বিরোধিতা করলেও অনেক জিনিস রাজ্য সরকার খারাপ করলেও গঙ্গাসাগরের যে পুরো ম্যানেজমেন্ট ব্যবস্থাটা সেটা একটু বৈজ্ঞানিক পদ্ধতি, একটু আধুনিকতার বিষয় সহকারে ছিল। শুভেন্দু অধিকারী বলছেন যে নেতারা জেলায় জেলায় তাদের বিরুদ্ধে মামলা চলছে, অকারণে হেনস্থা করা হচ্ছে, আর রাজ্যের নেতারা এসি ঘরে বসে থেকে
তৃণমূলকে সাপোর্ট করছে শূন্যের গেরো কাটাতে। কিন্তু তৃণমূলের সাপোর্টে কংগ্রেস একেবারে তো শেষ হয়ে গেছে। কংগ্রেস দলটাকে একেবারে শেষ করে দিয়েছে যে নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা কংগ্রেস নেতা নেত্রীরাও খুব ভালো করেই জানে এবং সিপিএম এর অনেক নেতাকেও নিজের দলে টেনে সিপিএম কেও শেষ করে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে শূন্যের গেরো কাটাবার জন্য, নিজে এমএলএ হওয়ার জন্য শুভঙ্কর সরকার এই ধরনের কথা বলছেন। কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখুন আপনারা। ও একটা এমএলএ হতে চায়, মমতা ব্যানার্জির পার্টির ঠ্যাং ধরে এটা এমএলএ হতে চায়। 2-4টে সিট যদি হয়, আমি বিশ্বাস করি মুর্শিদাবাদ, মালদার, উত্তর দিনাজপুরের যারা কেস খাচ্ছেন, মার খাচ্ছেন, সেই কংগ্রেসীরা তাদের প্রদেশ কংগ্রেসের এই ছিন্নমূল সভাপতির সঙ্গে একমত হবেন না। যদি আলী ইমরান ভিক্টর বা মোহিত সেনগুপ্ত কিছু বলতো, যদি মুস্তাক সাহেব কিছু বলতো, বা ঈশা খান চৌধুরী কিছু বলতো, যদি অধীর চৌধুরী কিছু বলতো, তার উত্তর আমি দিতাম। ওরা সাফার করছে, ওরা লড়ছে, কেস খাচ্ছে, এরা ভালো প্যাসেজে বসে আছে। 2-4টে সিট যদি জোট করে পাওয়া যায়, তৃণমূলের উপর দিয়ে যদি এমএলএ হওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভ মৃত্যুকুম্ভকে সাপোর্ট করলেন সিপিএম এবং কংগ্রেসের দুই নেতা। কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এটাকে সাপোর্ট করছেন, গঙ্গাসাগরের সঙ্গে তুলনা করে গঙ্গাসাগরে মমতা বন্দ্যোপাধ্যায় কত ভালো কাজ করে আর মহাকুম্ভে প্রয়াগরাজে যোগী সরকার কতটা অপদার্থ সেটা বলার চেষ্টা করলেন। গঙ্গাসাগরের সঙ্গে মহাকুম্ভ হিন্দুদের দুটো ধর্মস্থলের তুলনা করলেন। তুলনা যদি করেই ফেললেন, তাহলে গঙ্গাসাগরে কত লোক হয় আর মহাকুম্ভে কত লোক হয় এটা কি শুভঙ্কর সরকার জানেন? নাকি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে সন্তুষ্ট করার জন্য 26-এর নির্বাচনে যাতে জোট হয়, কংগ্রেসের ভাগ্যে যাতে কয়েকটা আসন জোটে, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল দিলেন? কোনটা? কিন্তু তৃণমূলের এখন যা পরিস্থিতি, তারা একাই এই রাজ্যে ক্ষমতা দখল করতে পারে। কংগ্রেসকে কি আর পুছবেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুভঙ্কর সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে এত তেল দেওয়ার পরেও। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার কাজই হচ্ছে সারাদিন হিন্দু ধর্মের অবমাননা করা এবং নিজে আর কোনোদিন এই বাংলায় কোনো ভোটে কোনোদিন আর জিততে পারবেন না, এটা আমি আপনাদের বলে রাখলাম। তাকে রাজ্যসভাতেই যেতে হবে, তাও যদি সুযোগ হয় সিপিএম বিধানসভায় 0 হয়ে যাওয়ার পর সেই সুযোগও আর নেই। কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওই যে ধর্মতলায় গরু খেয়ে নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করলেন, তাই এই বাংলায় কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য জীবনে আর কোনোদিন কারোর সাপোর্টেই তিনি ভোটে জিততে পারবেন না। হিন্দু বাঙালি তাকে ভোট দেবে না। কিন্তু প্রথমে যেটা বলে আমি শুরু করেছিলাম, তাহলে কি এবার বুঝতে পারছেন যে অন্তত এই রাজ্যে বিজেপিকে আটকাতে সিপিএম এবং কংগ্রেস কোমর বেঁধে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছে। সিপিএম এর দলিলে তো আপনারা দেখেই নিয়েছেন যে এই রাজ্যে ক্ষমতায় না থাকা সত্ত্বেও বিজেপিকেই প্রধান শত্রু বলেছে সিপিএম, সেই দলিল আপনারা দেখেছেন। এবং আগামী বিধানসভা ভোটেও সিপিএম এর তরফ থেকে যে নো ভোট টু বিজেপি রাখ দেওয়া হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা করে দেওয়া হবে, বিশেষ করে যেখানে হিন্দু ভোট আছে সেখানে হিন্দু বড় নেতাদের দাঁড় করানো হবে, এটা আপনারা স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ এই পরিস্থিতিতে এতগুলো সিট পাওয়ার পরেও এই সিপিএম কংগ্রেস যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাটার লাগানোর চেষ্টা করছে, আদৌ কি তাদের পাত্তা দেবেন? ইন্ডি জোট এই রাজ্যে 2026-এও আদৌ কি হবে যেটা 2024-এ হয়নি? আপনারা কি মনে করেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভ মৃত্যুকুম্ভকে সাপোর্ট করলো সিপিএম এবং কংগ্রেস। হিন্দু বাঙালির এরপরেও যদি ঘুম না ভাঙে, তাহলে আমার অন্তত আর কিছু বলার নেই। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলা রাজনীতির এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।